আপনি বলেন তো আসমানকে তৈরি করেছে? না, আল্লাহ তৈরি করেনি। শোনেন, জমিনকে তৈরি করেছে? না। চন্দ্র? না না না, কে বলেছে? সূর্য? তাও না। জানেন, এইগুলো আমাদের জানতে হয়, এগুলো রিসার্চ, এগুলো গবেষণা। যখন আসমানকে তৈরি করার কথা হলো, যখন প্রয়োজন, আল্লাহ শুধু একবার বলেছেন কুন ফায়াকুন, হয়ে যা, আসমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কি নিজে বানাইছে নাকি? শুধু অর্ডার করেছে। জমিনও তাই, চন্দ্র তাই, সূর্য তাই, কুন ফায়াকুন দ্বারা আল্লাহ বানিয়েছে। কিন্তু না, এই মানবকে আল্লাহ কুন ফায়াকুন দ্বারা আল্লাহ বানাই নাই রে। এই মানবকে আল্লাহ তাআলা নিজেই কুদরতি ক্ষমতায় নিজে হাত দিয়ে বানাচ্ছে। আসমান আল্লাহ নিজে বানিয়েছে কুন ফায়াকুন দ্বারা, শুধু বলেছে হ, হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আল্লাহ মানবের বেলা তা করেন নাই। ফেরেশতাদের পাঠিয়ে বিভিন্ন জায়গা থেকে মাটিগুলো নিয়ে আসতে বললেন আল্লাহ। আনার পরে গলা পর্যন্ত আল্লাহ ফেরেশতাদের দ্বারাই বানালেন এবং চেহারাটা আল্লাহ বললেন, এ ফেরেশতারা, না আর তোরা বানাস না, পারবি না তোরা। আমি আল্লাহ বড় শখ করে, আমি আল্লাহ বড় দয়া করে, মায়া করে আমার মানবকে আমি আল্লাহ বানাবো। খানায় কাবা আল্লাহ বানাই নাই, কিছুই আল্লাহ বানাই নাই, বানাইছেন কেবলমাত্র মানব। জুড়ে বলুন। গভীর আলোচনা, তথ্যপূর্ণ আলোচনা। ভাইরা আমার, আমি এই গভীর রজনীতে আপনাদের দুটো তথ্য দিয়ে যায়। আপনি দেখুন, যদি বলেন কেমন সর্বসেরা, এখানে আল্লাহ বলছেন সর্বসেরা, সর্বোত্তম করে আমি আল্লাহ বানিয়েছি। আপনি দেখুন, পশু পক্ষী, হাঁস মুরগি, গরু ছাগল, বাঘ ভাল্লুক, যাই বলেন না কেন, বলেন তো এরা যখন খাবার খায় হাত দিয়ে দিয়ে খায় না মুখ দিয়ে দিয়ে মাটি থেকে গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খায়? বলেন, মুখ দিয়ে দাঁত দিয়ে মাথা নিচু করে খায়। কিন্তু যখন মানব যখন খায়, এরা দাঁত দিয়ে মুখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায় নাকি? এরা আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য কত সুন্দর করে দুটি হাত বানিয়েছেন আল্লাহ। আপনি হাত দেখুন, পাঁচটা করে আঙুল, ডান হাতে 5খানা আঙুল, বাম হাতে 5খানা আঙুল, এই 10খানা আঙুল দিয়েছে। এ সোনা, এ মানিক, এ সোনা বাবু, চলে যাচ্ছ বাবু? হ্যাঁ, হাত দেখাতে হবে তো, হাত দেখে যেতে হবে না? গোনা হয়ে যাবে বাবু, সোনা বাপ বলেছে। আলোচনা খুব অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে না তো? তাহলে শোনা যাবে না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। একটু শোনেন, তত্ত্বগুলো নিয়ে যান। আপনি দেখেন, এই যে 5টা করে আঙুল দিয়েছেন, শুধু মস্তিষ্কের কাজ, শুধু একটুখানি বলবেন হাত লম্বা হ, হাত লম্বা হয়ে যাবে। খাবারটা নিয়ে আসো, খাবার নিয়ে আসবে হাত, সঙ্গে সঙ্গে এই আঙুল এক জায়গায় এক জায়গায় হয়ে যাবে। গালে তোল হাত, ভাতটা নিয়ে গালে তুলে দেওয়া হচ্ছে না? হয়নি? ধরেন একটা আঙুল নাই, কয়টা থাকলো? বলেন, এ দিয়ে ভাত খাওয়া যায় নাকি? এ দিয়ে বাইক চালানো যাবে নাকি? অসুবিধা হতো না? যখন শুধু 4টা আঙুল থাকবে, কাঁটা চামচ হতো, চাউমিন খাওয়া যেত। কি খাওয়া যেত? কি চামচ? কাঁটা চামচ হতো। কিন্তু আল্লাহ নিখুঁত করে, নিপুণ করে বানিয়েছেন। আপনি দেখুন, বান্দা বান্দি মানুষ যখন চলে মাথা উঁচু করে চলে, গরু যখন চলে মাথা নিচু করে চলে, কিন্তু মানব না রে না। আমার আল্লাহ সর্বসেরা মানবকে বানিয়েছেন। এরা খায় মাথা উঁচু করে, এরা চলেও মাথা উঁচু করে। আপনি দেখেন কত সুন্দর করে আল্লাহ। আপনি একটা 10টা সেকেন্ড ধরুন, শুধু লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমের যদি আমি তাফসীর করি, রাতকে রাত পার হয়ে যাবে। শুধু মূল থিমসগুলো শুধু শুনে নেন। এই জায়গা দেখুন, প্রথমে আল্লাহ দিয়েছে চোখ, তারপরে দিয়েছে নাক, তারপরে দিয়েছে গাল। ধরে নেন আল্লাহ চোখ এখানে দেয়নি, ধরে নেন মাথার পিছনে। নাকটা ধরেন হাঁটুতে, গালটা ধরেন বাম সাইডে কোমরে। আপনার ছেলে কাশ্মীরে গেল, 5 কেজি আপেল আনলো। গাছ পাকা আপেল সাদা হয় না, লাল হয় না, কালো হয়, এটা দেখতে মন চাইবে না? তাহলে আপেলটা নিয়ে যেতে হবে কোথায়? চোখ আছে কোথায়? মাথার পিছনে। এই আপেল, এই চোখ দেখতো আপেলটা লাল সাদা না কালো? তা চোখ বললো মোটামুটি লাল আছে। তাহলে এত রাস্তা ট্রেনে এসেছে, এ পচে গেছে না ভালো আছে? গ্রিন সিগন্যাল দেবে কে? নাক আছে কোথায়?
হাঁটুতে, আপেলটা ধরে নিয়ে নাকটি ওইবারে শুকে দেখতো এটা পচা না ভালো, তা বললো না মোটামুটি ভালো আছে, খেতে তো হবে, গাল আছে কোথায়? বাম সাইডে কোমরে, আবার হাত দিয়ে ঘুরিয়ে গাল, আপেলটা এনে গাল তুই এইবার খা। কত রকম সমস্যা হতো, কিন্তু না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁত করে, নিপুণ করে আল্লাহ এই মানবকে বানিয়েছেন। প্রথমেই দিয়েছেন চোখ, তারপরেই নাক, তারপরে হলো গাল। সামনে ধরবেন, চোখ বলবে লাল, নাক বলবে ভালো, গাল বলবে যত পারো ঠেলো। সুবহানাল্লাহ বলবেন। আপনি জায়গায় দাঁড়িয়ে দেখুন, হাতটা ধরবেন, এই হাতটা নেন, নিয়ে চোখে সাপাট করে মারেন। চোখে লাগছে? কোথায় বাজছে? সানসেটে বাজছে। সানসেট আছে না? এই যে ঘরের জানলা দরজার উপর সানসেট থাকে না? থাকে না? থাকে। সেই সানসেট বানানো হয়, দেওয়াল বানানো হয় কিন্তু ইট দিয়ে, কিন্তু এই সানসেট বানানো হয় কি দিয়ে? সানসেট দিয়ে না, সানসেট বানানো হয় থাকে পাথর, থাকে বালি, থাকে রড, শক্ত। তামাম দেহের ভিতরে, আমার নামের পূর্বে দেখেছেন না ডাক্তার আছে, মানে মানব দেহ নিয়ে একটু গবেষণা পড়াশোনা করেছি, মেডিসিন নিয়েও পড়াশোনা করেছি। তো এই তামাম দেহের ভিতরে মানুষ দেখবেন যখন অ্যাক্সিডেন্ট হয়, হাত ভাঙে, পা ভাঙে, হাঁটু ভাঙে, মাথা ফেটে যায়, যায় কি যায় না? কিন্তু এই জায়গাটা ফাটতে দেখেছেন? এই জায়গা ফাটে? ফাটে না, কারণ এটা আল্লাহ সব থেকে শক্ত, দেহের ভিতরে সব থেকে সূক্ষ্ম, সেটা হলো চোখ। সূক্ষ্ম কি সেটা? চোখ। তার উপরে আল্লাহ কেন শক্ত দিয়ে বানিয়েছেন। বলুন যে ঘরের জানলা দরজার আপনি এই সামসেটের কথা বলছেন, ও তো পাল্লা আছে, চোখের পাল্লা কই? বাইরে আমার এই যে পাতা, এটা হলো পাল্লা দিয়েছে আমার আল্লাহ। একটু জোরে কি বলা যাবে? সুবহানাল্লাহ। কত সুন্দর করে, নিখুঁত করে, নিপুণ করে আল্লাহ বানিয়েছে। কিভাবে চলতে হবে সেই তথ্য মানবের ভিতরে আছে। আপনি দেখবেন কয়টি অক্ষরে দাঁড়িয়ে মানব? জোরে বলেন মানব। কয়টি অক্ষরে? ময়কার দন্তান্ন ব, 3টি অক্ষরে দাঁড়িয়ে মানব। বলেন তো মানব মানে কি? মানব মানে মানুষ। এটা হলো পড়া, এটার নাম গবেষণা নয়। আপনি জানেন কি করতে হবে আমাকে? আজকের এই তথ্য যদি শুধু নিয়ে যেতে পারেন, দেখবেন রাস্তায় আপনাকে কেউ বাধা দিতে পারবে না। এই মানব 3টি অক্ষরে দাঁড়িয়ে ময়াকার দন্তান্ন ব, ম থেকে মানব। তারপরে কি অক্ষর বাবু? না, প্রথমে মো, তারপরে আছে আকার, আকার আছে না? ম থেকে মানব, তারপরে আকার, আকারে আমি, তারপরে হলো দন্তান্ন, আর দন্তান্নই হলো নবীর, তারপরে হলো ব, আর বয় থেকে হলো বাণী। তাহলে ফুল মানবের মানে হলো মানবো আমি। জোরে বলুন, মানবো আমি নবীর বাণী। কোন যুক্তি, কোন উক্তি মানছি না, মানবো না। নবী নাই যেখানে, আলহামদুলিল্লাহ আমাদের স্লোগান কবুল করেন আল্লাহ। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার দেখেন প্রাণ প্রিয় একজন সাহাবী এসে আল্লাহ রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,